নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্ব, পৃষ্ঠা 68 এবং 69, 68 and 69। এই দুটি পৃষ্ঠা থেকে আমরা কি শিখব তা আগে থেকেই চিন্তা ভাবনা করে লিখে রেখেছি। সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুরু করছি 68 পৃষ্ঠা। নিচের ছবিটিকে সম্পূর্ণ করে রং করি। অর্থাৎ এখানে এই যে ছবিটা আছে, এই ছবিটা অসম্পূর্ণ ছবি। এটাকে সম্পূর্ণ করতে হবে, তারপরে রং করতে হবে। তাহলে এখানে সম্পূর্ণ করার জন্য আমরা কি কি দিতে পারি? গাছের ছবি দিতে পারি। এখানে 2-4টা গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এটাকে যদি আকাশ ধরে নিই, তাহলে এটাকে এখানে পাখি আঁকতে পারি। বা এটা যদি গাছ ধরি, তাহলে এখানে তাল গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তাল গাছ 2-4টা আঁকতে পারি। ইলেকট্রিকের খুঁটি আঁকতে পারি। এটা রেল লাইনের পাতের মতো বেছানো আছে, রেল লাইনের উপর দিয়ে রেল গাড়ি ছুটছে, রেল গাড়ি আঁকতে পারি। এইগুলোতে পুকুর আঁকতে পারি, পুকুরে হাঁস চড়ছে, মা থালা বাসন মাজছে। এভাবে আমরা এই পুকুরেরও একটা ছবি, পদ্ম ফুল ফুটছে। এইভাবে ছবিটাকে সম্পূর্ণ করে তারপর ইচ্ছে মতো রং দিতে পারি। এবং এর পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদের এইরকম করেও এটার মতো করে আরো কিছু শেখাতে পারি। ধরুন এইরকম করে এটাকে ছেড়ে দিলাম, অসম্পূর্ণ বর্ণটিকে সম্পূর্ণ করো। সে এটাকে ক লিখতে পারে, ব লিখতে পারে। আবার যদি মনে করুন এইরকম একটা অসম্পূর্ণ বর্ণ দিয়ে দিলাম, এটা কি করবে না, এটা ঘ করবে। এইরকম মজাদার ভাবে আমরা যদি একটার সাথে আরেকটার মিল রেখে উপস্থাপন করি, তাহলে ছাত্রছাত্রীরা অনেক বেশি শিখবে, জানবে এবং আনন্দ পাবে, যেটাকে আনন্দ পাঠ নাম দেওয়া যেতে পারে। এরপর চলে যাচ্ছি 69 পৃষ্ঠা, 69। এই পৃষ্ঠাটি একটু মজাদার করে শেখার চেষ্টা করব। প্রথমে ছবির বর্ণনা দেব, গানের সুরে একটি কবিতাটাকে উপস্থাপন করব, শব্দার্থ ও বিপরীত শব্দ শিখব, হাতে কলমে শিখব, রিডিং, মুখস্থ, বানান এবং লেখা অভ্যাস করব, শূন্যস্থান পূরণ করব, তীর চিহ্ন দিয়ে মিল করব, রিকারের ব্যবহার শিখব এবং এই পাঠে মূর্ধন্যশয় ট এবং দন্তশয় ট যুক্ত বর্ণযুক্ত শব্দ শিখব। এইভাবে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। আচ্ছা, ছবির বর্ণনা কি? এখানে একটি বর্ষাকালের জন্য ব্যাঙের ছাতার পাশে দাঁড়িয়ে আছে। কচু পাতাগুলি নুয়ে গেছে বৃষ্টির জন্য। এখানে কচু পাতাগুলো সোজা থাকলে কিন্তু হতো না, বৃষ্টির ফোঁটা পড়ছে, জানালা দিয়ে ছেলেটি দেখছে। এই খেচুড়ির থালা, এটা খেচুড়ির থালা আর জলের গ্লাস। খেচুড়ির থালার ওপরে দিকে একটা আলাদা করে আঁকা হয়েছে। এইভাবে সুন্দর একটা বর্ষার ছবি তুলে ধরা হয়েছে। এরপর বলছি কি না, গানের সুরে কবিতা ঝড় এলো এলো ঝড়, এই গানের সুরে। আগে একটু এই গানটা শুনিয়ে দিই। ঝড় এলো এলো ঝড়, আম পড় আম পড়, কাঁচা আম পাকা আম, টক আর মিষ্টি। এইভাবে গানের সুরটি আছে। ছোটদের অত্যন্ত মজাদার গান, এটি একটি ব্রতচারীর গান। সেই সুরে আমি আজকের কবিতাটিকে উপস্থাপন করছি, যেন তারা দীর্ঘদিন আনন্দের সাথে পড়তে পারে এবং মুখস্থ করতে পারে খুব সহজেই। বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায়। প্রথমে একবার সরব পাঠ করে দিই। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় ছিষ্টি। তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি।
ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি। কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। এখানে কয় দীর্ঘইকার আছে, মানে এখানে আহা সে কি মিষ্টি, কিটাকে একটু বড় করতে হবে। যত দূর বোঝাচ্ছে, মানে দূরত্ব বোঝাচ্ছে, যেহেতু এখানে যত দূর, এই দূর এইভাবে একটু বলে দীর্ঘকার এবং দীর্ঘইকারের পার্থক্যটা বুঝে নিতে অনুরোধ করব। আচ্ছা, তাহলে কি হলো না, ছবির বর্ণনা হলো, গানের সুরে কবিতা হলো, শব্দার্থ ও বিপরীত শব্দ শিখব। শব্দার্থ কি না, বৃষ্টি বাদল, সৃষ্টি সৃষ্টি, ঘনায় ঘন হয়ে আসে, ঝাপসা অস্পষ্ট, দৃষ্টি দেখা, ফিষ্টি বনভোজন, লিষ্টি তালিকা। এরপর চলে যাচ্ছি বিপরীত শব্দে। খোলা বন্ধ, মিষ্টি তেতো, আসে যায় দিন রাত, ঝাপসা স্পষ্ট, বসে দাঁড়িয়ে, জোরে আসতে, ভেসে ডুবে, ঘন পাতলা, যত দূর যত কাছে। এই শব্দগুলো সব এইখান থেকেই, কবিতা থেকেই নেওয়া হয়েছে। তারপর চলে যাচ্ছে হাতে কলমে। হাতে কলমে কি বলা হয়েছে, শন শন হাওয়া বয়, শন শন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি, এমনি টুপটাপ আর খিলখিল এই শব্দ দুটি কিসের আওয়াজ বোঝাতে ব্যবহৃত হয়? টুপটাপ বলতে বৃষ্টির আওয়াজ, আর খিলখিল বলতে হাসির আওয়াজ। টুপটাপ বৃষ্টি পড়ছে বাক্য রচনা দিয়েও শিখে নিতে পারি। এই খিলখিল করে হাসছে কেন, এভাবে আমরা বাক্য দিয়েও বুঝিয়ে দিতে পারি। দুয়ের দাগে মিষ্টি এবং ফিষ্টি এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখায়। অর্থাৎ এখানে মূর্ধন্যস্বয় ট এবং দন্তস্বয় ট এই দুটির ব্যবহারটাকে পরিষ্কার করে লিখতে হবে। ময় হর্ষইকার মূর্ধন্যস্বয় টয় হর্ষইকার লিখতে পারি, বা আরেকটু ভালো করে শেখাতে গেলে ম যুক্ত হর্ষই, তখন আর হর্ষইকার না, হর্ষই যুক্ত মূর্ধন্যস্বর যুক্ত ট যুক্ত হর্ষই। এইভাবে ছোটদের জন্য শেখাবো। আচ্ছা, এরপরে কোন ঋতুর কথা ছড়াতে বলা হয়েছে? বর্ষার দিনে, মানে বর্ষার ঋতুর কথা। আচ্ছা, আমরা হাতে কলমে শিখে নিলাম। এবার রি মু মুখস্থ হয়ে গেলে আমি কি করি, যার যতটা মুখস্থ হয়েছে মু বলে লিখে দিই। তাহলে যার যতটা হলো না সে পরের দিন আবার মুখস্থ করবে। যার মুখস্থ হয়ে যাবে তাকে বানান শেখাবো। বানান হয়ে গেলে আমি নিজে বানান ধরবো, অথবা দুজন ছাত্রকে বলবো যে তোমরা এ তার বানান ধরো, সে তার বানান ধরো। এইভাবে ধরতে ধরতে অনেকক্ষণ সময় ওদেরকে এটা নিয়ে ব্যস্ত রাখা যাবে এবং তারা বানানটি খুব সুন্দরভাবে শিখে যাবে। তখন লিখে দেবো বা। রিডিং হয়ে গেলে রি, মুখস্থ হয়ে গেলে মু, বানান হয়ে গেলে বা। তারপর হবে বই বন্ধ করে লেখা। বই দেখে দেখে লেখাটা হস্তাক্ষরের জন্য, কিন্তু মূল্যায়নের প্রস্তুতির জন্য বই বন্ধ করে লিখতে হবে এবং বই খুলে নিজেকে নিজেকে মিলিয়ে লাল কলম দিয়ে দাগ দিয়ে দেখতে হবে যে কোন বানানটি আমার ভুল হলো। এইভাবে অভ্যেস করলে তাহলে ছেলেরা মূল্যায়নের জন্য খুব সুন্দর করে প্রস্তুত হয়ে যাবে। এরপর শূন্যস্থান পূরণ করো। এই কবিতাটিকেই দুটি একটি বানান মাঝে বাদ দিয়ে প্রতিটা লাইনে শন শন ড্যাশ বয়, এই আসে ড্যাশ, ড্যাশ জানালা খোলা, এরকম ইচ্ছে মতো যে কোনো একটা জায়গায় ফাঁকা দিয়ে 4 লাইন লিখে দিয়ে প্রতিটা লাইনে একটা একটা ফাঁক দিয়ে দিলাম। সেখানে ফাঁক পূরণ প্রশ্ন তৈরি করা হয়ে গেল। এখানে যদিও নেই, কিন্তু আমরা তাদেরকে সুন্দর করে শেখানোর জন্য, ভালো করে অভ্যাস করানোর জন্য এইভাবে শেখানোর চেষ্টা করব। তারপর কি বলা হয়েছে না, তীর চিহ্ন দিয়ে মিল করি। তীর চিহ্ন দিয়ে একটা প্রশ্ন আমি তৈরি করেছি। বৃষ্টি সৃষ্টি, এই যে মধ্যাংশটা হচ্ছে আর মূর্ধন্যটা হচ্ছে, এই দুটোর সঙ্গে মিল। ফিষ্টি লিষ্টি, ফয়সী দন্তস্বয়টাই হচ্ছে, লহস্যি দন্তস্বয়টাই হচ্ছে। টুপ টাপ, খিল খিল, এইভাবে আমরা মিল করা শিখে গেলাম, তীর চিহ্ন দিয়ে মিল করা শিখে গেলাম। এরপর শেষে আরেকটি কথা বলবো যে রিকারের ব্যবহার। আমি কবিতা আবৃত্তির বিচার করতে যাই, সেখানে গিয়েও লক্ষ্য করেছি অনেকেই রিকারের উচ্চারণটা স্পষ্ট করে না, যেখানে নম্বর কমে যায়, বা লেখার সময় আমাদের এটা মাথায় রাখা দরকার। কবি
এটা বাচ্চাদের মতো করে বলার জন্য ছন ছন হাওয়া বয় এই আসে বৃষ্টি বয়স্বই মূর্ধন্যস্বয়টা লিখেছে, কিন্তু এটা আসলে বয় রিকার মূর্ধন্যস্বয়টা হর্ষই। কবিতার প্রয়োজনে, ছন্দের প্রয়োজনে, মিল করার প্রয়োজনে বয়স্বই দিয়েছে। কিন্তু আমরা যখন কোনো ছাত্রকে বলি তুমি কোন শ্রেণীতে পড়ো, যদি তৃতীয় শ্রেণীতে, তৃতীয় তি হর্ষইকার দিয়ে বলে ফেলে। তাই আমরা উচ্চারণ শেখানোর সময় অবশ্যই রিকার উচ্চারণ যেখানে হবে স্পষ্ট করে রিকার উচ্চারণ শেখাবো, কখনোই হর্ষইকার দিয়ে শেখাবো না। এইভাবে তাহলে আমরা রিকারের উচ্চারণটা সম্বন্ধে জেনে নিলাম। আজ আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।